চালাবেন, আপনাদের এলাকা আপনারা রক্ষা করবেন। কিসের মামলা? সামাজিক ব্যবস্থা এত উন্নত হবে যে কোনো না কোনো কারণে যে একটা ঘটনা ঘটে উঠান বৈঠকের মাধ্যমে সমাধান হবে, ঠিক না বেঠে? সেই ধর্মীয় সকলকে আদাব জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ ৪ সোনারগঞ্জ মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আপনারা আজকে জানেন আমি আজকে 3টি পথসভা করেছি, আসলে 4টি পথসভা করেছি। একটা করেছি সাথিয়াইন ইউনিয়ন, আরেকটা করেছি চৌমনি, তারপরে করলাম ধর্মগড়, এখন আসলাম বহরা ইউনিয়ন মনতলাতে আমি অবস্থান করছি। এখান থেকে আমরা আরো কিছু প্রোগ্রাম আছে, আমরা যাব। তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন ধরে রাস্তাঘাটে ঘুরেছি, সকল মানুষের মুখে মুখে শুধু মোমবাতির স্লোগান শুনেছি। মোমবাতি এখন ঘরে ঘরে প্রবেশ করেছে, আর মোমবাতির আওয়াজ ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা বাল বৃদ্ধা বনিতা সহকারে সবার ঘরে ঘরে মোমবাতির আওয়াজ চলে গেছে, ঠিক কিনা? এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে মাত্র অল্প সময়ের ব্যবধানে একটি সম্ভাবনা জেগে ওঠা, এটা আসলে আল্লাহর মেহেরবানি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু এবারের নির্বাচনে মাধবপুর এবং চুনারঘাট মা বোন সহকারে সকল মানুষের ভিতরে যে মোমবাতি নিয়ে যে একটু উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচনে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তা আমি একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো, দেখুন এখানে পীর মাশায়েখ যারা এসেছেন, কচুয়ার দরবারের পিসা হুজুর, ফান্দাউকের পিসা হুজুর এবং খানদরা পিসা হুজুর, জিয়াউল কামাল জাকারি ভাই সহ, এবং বাড়িওরা দরবারের পিসা হুজুর, আরো অনেক পিসা হুজুররা আসবেন। তো এই যে পীর মাশায়েখ গুলো আপনারা দেখতেছেন যে একদম সময়ের মতন, সময়ের ক্লান্তি লগ্নে সময় মতন পরে যে মা বোনদের অনেক সময় যে অনেক অবহেলার শিকার হয়, আর গ্রাম্য সিন্ডিকেটে মা বোনদের প্রতি যে এরকম বৈষম্য তৈরি করা হয়, এইগুলো করা যাবে না। এদেশে আমি যেমন মানুষ, সনাতন ধর্মীয় মানুষ, যার যার ধর্ম পালন করবে, যার যার অধিকার সুন্দর করে গ্রহণ করবে, এবং আমাকে আপনাকে এটাই বোঝাতে হবে মানুষকে, দেশটা সবার, চা শ্রমিকরাও মানুষ, সনাতন ধর্মীরাও মানুষ, আমরাও মানুষ। সেই জন্য কেউ কাহার উপরে জুলুম করা যাবে না। আমাদের দেশের অনেক মতাদর্শের ভিন্নতার লোক আছে না নাই? আমরা রাজনীতি আসলে কি, আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আমরা যদি সংসদ সদস্য হতে পারি, আমরা কি কাউকে জোর জবরদস্তি করব? কাউকে মেরে ফেলে রাজনীতি করব? আমরা ইনসাফের রাজনীতি করব। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাজেট আসে, এটা কি শুধুমাত্র এক গোষ্ঠী ব্যবহার করব? এটা সবাই ব্যবহার করবে। একটা স্কুলের অনুদান আসছে, কে কেবলমাত্র শুধুমাত্র কি এক গোষ্ঠী ব্যবহার করবে? এর প্রত্যেক ধর্মের প্রত্যেক গোষ্ঠীকে যার যার যে প্রাতিষ্ঠানিক রূপরেখা থেকে শুরু করে সেবা পর্যন্ত সবগুলোকে সুষম বন্টনীতে আলোকেই করতে হবে। তো এই কথাগুলো আপনারা বিগত দিনে হয়তো আমরা সুন্নি জোটের পক্ষ থেকে কোনো সময় প্রার্থী আসে নাই, এবার যেহেতু আমরা আসছি এবং মাধবপুর চুনারঘাটবাসী অল্প দিনের ব্যবধানে যেইভাবে আমাকে আপনারা গ্রহণ করে মায়া করেছেন, এই পর্যন্ত কাহারও মুখে শুনি নাই যে আমাদের মাঠ পর্যায়ে খারাপ অবস্থা। দোকানে যায় চিন্তা করিন না, হিন্দুর কাছে যায় চিন্তা করিন না, যেখানে যায় চিন্তা করিন না, ইনশাল্লাহ আমরা আছি। এই যে একটি সম্ভাবনা জেগে ওঠা, এটা টাকার বিনিময় হয় না, এটা ভালোবাসার বিনিময় হয়। আর আমাদের নির্বাচন চলতেছে কোটি টাকা বনাম ভালোবাসা। একটা ছেলেকে টাকা দিয়ে আনছে এখানে? হ্যাঁ, 500 করে দিয়েছি এখানে, 500 করে দিয়েছি, 200 করে দেয় নাই। কিন্তু আপনার নিঃস্বার্থে সুন্নিয়তকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। নিঃস্বার্থে যারা দেশ এবং ধর্মকে ভালোবাসে, তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। এই জন্য আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ভোট একটি ইমানি আমানত, ঠিক না? এটা যেন জায়গা মতো হয়। গতকাল এক মুরব্বী জিজ্ঞাসা করছিলাম, বাজান বয়স কত? বাজান 70। তো চলতে জীবনে বহুত ভোট দিছেন, এবার কি চিন্তা করছেন? বাবা রে, কোন দিন জায়গা জানি না, তবে মোমবাতিতে দিয়ে যেতাম মনটা শান্তি। এই কথাটা শুনে আমার কলজাটা বইরে গেছে বাজান। তো এই জন্য এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, অনেক অনেক মায়ার কথা।
আমার মা বন্ধুরা শতকরা 90% মা বন্ধুদের কাছে খবর নিয়ে দেখেন, হ্যাঁ ফান যাতে না আসলে মোমবাতিটা লাগায় আমার লাগে দোয়া করে। এই জন্য দোয়া করে বড় শক্তি, কথা কোন ঠিক না বেটি? তবে যারা এই সমর্থনকারীদেরকে ভয় টই দেখায়েন না, কাউরে ভয় দেখায়েন না, ফেস্টন লাগাইতে গেছে সিরা ফালায়েন না, মোমবাতির মিছিল করতেছে ধমক দিয়েন না, আঘাত করেন না। কারণ গতকালও আমাদের একটা কর্মীরা আঘাত করছেন, আজকেও একটা ছেলেকে নাক ফাটায় রক্তাক্ত করছেন, গত পরশুদিনও আমাদের প্রচারণা বন্ধ করে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ভাইরে, আপনি যাকে রক্তাক্ত করছেন সে কি ব্যথা পায় নাই? সে কি কোনো মায়ের সন্তান না? তা আপনি যদি রাজনীতি করেন আর আপনার হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয়, আপনি নরপিশাচ বিয়াদব। রাজনীতি করবেন মানুষের জন্য, রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করবেন মানবতার জন্য। আপনি যখন রাজনীতি করবেন, এটা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব না, এটা রাজনীতি। এই রাজনীতি হতে হবে ঈমান নীতির মাধ্যমে। আপনি ধমক দিলেন, তাকে আঘাত করলেন, আজকে খবর নিয়ে দেখলাম তার পরিবারের সবাই কান্না করতেছে। আমরা আজকে সাতিয়ান গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? শান্তির বার্তা দিয়েছিলাম, ভাই রাজনীতি করে মানুষের জন্য করে। আসতে পারে না, বিকালে আবার আক্রমণ করেছেন। তার মানে বোঝা গেল দার্জিলিং যুদ্ধে যারা হেরে যাওয়ার ভয় থাকে এবং বেলাত যুদ্ধে যাদের ভয় মানে হেরে যাওয়ার ভয় থাকে, তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। এদের কাছে দেশ নিরাপদ না, দেশের মানুষ নিরাপদ না। সতর্ক থাকতে হবে। তবে স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি কিন্তু দ্বিগুণ বাড়ে। আপনারা তো আমাকে চিনেন, আমি কি কাউকে ভয় পেয়ে কথা বলি? আমি কি অযৌক্তিক কথা বলি? কাউকে ঠকিয়ে কথা বলি? আমি ইনসাফ ভিত্তিক কথা বলি। এই জন্য খবরদার। আমি শুনেছি চৌমনিতে অনেক, চৌমনি বহরাতে অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন, আমাদের প্রতিপক্ষ তো কয়েকটা আছে না? আমিও কাহারও প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষ যেমন আমিও আবার কাহারও প্রতিপক্ষ, ঠিক না? আমার প্রতিপক্ষরা আমার কর্মীদেরকে হুমকি দিতেছে। এই যে এখনো বসার পরে হুজুর আমরা পোস্টার দুইটা সিরালাইছে, ব্যানার ছিড়ছে, আবার আমরা লাগাইতে গেলে লাগাইতে দেয় না, আমরা মাইকিং করলে বাধা দেয়। আবার কইতাছে 12 তারিখের পর কই যাস দেখুম। ওরে বাপরে, লিস্টে বলে নাম হইতে গেছে গা। 12 তারিখের পরে কই যায় দেখবো। আচ্ছা, কোন এই লোকটি কি লন্ডন থেকে আইছে? এর এলাকার ভাই হবে, তাহলে চাচা তো ভাই হইব, জেঠা তো ভাই হইব, রক্তের ভাই হইব, সমাজের ভাই হবে। কথা কি সত্যি বলতেছি? তা আপনি কারে দেখবেন ভাই? আপনি ক্ষমতা আসলে যদি আপনি দেখার হুমকি দেন, তার মানে তো বোঝা গেল যে আপনি রাজনীতি না, আপনি তো আপনার নীতি, আপনার যে আদর্শ, এই আদর্শের জলাঞ্জলি দিয়া সমাজের উন্নয়ন করা যায় না। আদর্শ ধরে রাখতে হয়। যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিবে যারা, যদি আল্লাহ আমাকে কবুল করে, তারা দরজা খুলে ঘুমাবে। আমাকে যারা ভোট দিবে না, তারাও দরজা খুলে ঘুমাবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার প্রটেক্ট বাহিনী আমি সহকারে তাদের পাহারাদার হয়ে থাকবো। এটার নাম রাজনীতি। আমি দেখেছি 53 বছর ধরে যে দল ক্ষমতায় আসে, সব কলকাঠি তাদের ইশারায় লড়ে। মামলা টামলা, থানা ওসি ডিসি এসপি সব তাদের কথাই লড়ে। তারা অন্যায় করলে মামলা নেয় না। আরেকবার নিরীহ প্রতিপক্ষ হওয়ার কারণে অপরাধ করে 2 জন মামলা দেয় 500 লোকের বিরুদ্ধে। এটা রাজনীতি হতে পারে না, কথা বলে ঠিক না? এগুলো বন্ধ করতে হবে। আমরা এমনিতে রাজনীতি আসি নাই, এইভাবে দেশ চলতে পারে না। আমরা খুনের রাজনীতি বন্ধ করতে হবে, গুমের রাজনীতি বন্ধ করতে হবে, রক্ত নেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে। আমাদেরকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, মানবতার রাষ্ট্র কায়েম করতে হবে। চুনারগড় মাধবপুরে যে স্বপ্ন আমি অঙ্কন করেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের দোয়ার বরকত যদি কবুল করে, মনতলা যত দোকানদার আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলে দিয়ে যাই, একটা চাঁদাবাজকে দোকান থেকে চাঁদা নিতে দেব না। আপনি বলতে পারবেন না শক্ত গলায়, আপনারা আই ওয়াশ করতে পারবেন। নির্বাচন আসলে 10 কেজি জিলাপি দিয়া চা শ্রমিককে ভোট কিনে। আরে ভাই, চা শ্রমিকরা তো মানুষ। আপনি তাদের 200 জনকে দিলেন, কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন আছে। আপনি চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ী বন্দোবস্ত করতে হবে। তাদের সমস্যাগুলো চিরদিনের জন্য সমাধান করতে হবে। তারা পানি নিয়ে যে কষ্টে আছে, দ্বীপের অবস্থায়, জানেন এখন পানি পায় না তারা। এগুলো নিয়ে ভাবনার কোন মানুষ কি আছে? বারবার চা শ্রমিকরা ওই আশ্বাস প্রদানকারী মানুষের কাছে বিশ্বাস হারিয়েছে। রাজনীতিবিদরা প্রতারণা করে, তাহিরি হুজুর এবং সুন্নি যারা আছেন তারা প্রতারণা করবে না।